মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য নিউ ব্লগ। আজকে থার্সডে, এখন 9:30 বাজে। আমি আজকে উঠেছি 9:15 দিকে। মানে কালকে এত শরীরটা খারাপ লাগছিল, আমি মানে খেয়ে না খেয়ে এসে আমাকে শুয়ে যেতে হয়েছে, এত মাথা ব্যথা যন্ত্রণা করছিল। আর কিছু মানে ভাবতেই পারিনি যে আমার ভিডিওটা যে এন্ড হয়নি, কালকে ভিডিও আমার মানে এডিটও করা হয়নি, সব আজকে সকালেই করতে হবে, কিছু করার নেই। মানে শরীরটা এত হঠাৎই খারাপ লাগছিল, কেনই বুঝতে পারি, মারাত্মক ঠান্ডা লেগে গেছে। আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার ঠান্ডাটা কী পরিমাণে লেগেছে। তো এই জাস্ট উঠে এবারে বিছনা টিছনা পরিষ্কার করে এখন বসেছি, বসে বসে গরম জলটা খাচ্ছি। গরম জলটা খেয়ে নিই, খেয়ে দিয়েই চলে যাবো স্নান করতে। একবারেই তখনই স্নান, মানে যখনই স্নান করবো তখন সব ফ্রেশ ট্রেশ যা হওয়ার তখনই হয়ে যাবো। কারণ অলরেডি 9:30 বেজে গেছে, না বেশি টাইম আর নেই আমার হাতে, অফিসে যেতে হবে। ও আর এদিকে চরম ঘুম পাচ্ছে, মানে ঘুমটাও আমার ঠিক হয়নি। কালকে ঘুমোতে ঘুমোতে আমার 2:30-3টা বেজে গেছে। আবার এত মাথা ব্যথা যন্ত্রণা করছে, আমি বুঝতে পারছিলাম না কেন এত অস্বস্তিকর লাগছিল আমার। ঘুমোতে যখন আমার 3টে বেজেই গেছে, তারপরে আমি উঠবো কীভাবে সম্ভব? 8টার দিকে তো ওঠা কোনোভাবেই পসিবল নয় না। মানে জানি না, ওষুধ খেয়ে নেবো, ওষুধ খেয়েই আমাকে অফিসে একটা যেতে হবে। কারণ এতটা ঠান্ডা লেগে গেছে, এরকম ঠান্ডা লাগলে অফিসের মধ্যে বাকি মানুষজন তো একটা ইরিটেট ফিল করবে না? কারণ অতিরিক্ত হাঁচি সর্দি একটা নিজেরও কেন বিরক্তি লাগবে, কাজ করতে করতে হাঁচতে হবে, করতে হবে। আর এই যে মাথাটা আমার চরম নোংরা হয়েছে আবার। না, উকুন হয়নি, না মাথায় নোংরা হয়েছে, শ্যাম্পু করা হয়নি। এই শনিবার শ্যাম্পু করেছি, শনিবার শ্যাম্পু করেছি, আজকে মঙ্গলবার হয়ে গেল। কারণ সপ্তাহে 2বার করে শ্যাম্পু করতে হয়, আর আমার এই 2টো সপ্তাহ হলো যেন সপ্তাহে 1বার করেই শ্যাম্পু হচ্ছে। মানে সব শিডিউল সব চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে আবার সেই আগের শিডিউলে ফিরে আসতে হবে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু, মুখে সব ফেস মাস্কগুলো লাগানো, আবার আমাকে আগের শিডিউল ফিরে আসতে হবে। না, আমি তো মাখি রে, এই তো মনে হয় 2-3 দিন হলো মাখছি না। দেখতে পাচ্ছ কিরকম পরিমাণে ঠান্ডা লেগেছে। উফ, তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো কে কে ফাজলসের আর সোমলতার প্রোগ্রাম দেখতে আসছো একটু আমাকে জানিও কিন্তু কমেন্ট সেকশানে। আর তোমাদের যদি আমি পসিবল হয়, আমার যদি শরীর ঠিক থাকে তো অবভিয়াসলি আমি যাব দেখতে, নাহলে তোমরা সব পোস্ট করবে, আমি তোমাদেরটাই আমি দেখবো ফাজলসের প্রোগ্রাম। কারণ আমার মনে হয় যে যাওয়া হবে না, কারণ এতটা ঠান্ডা লেগেছে, এই ঠান্ডাতে আবার পুরো ফাঁকা মাঠের মধ্যে বসে প্রোগ্রাম দেখা মনে হয় পসিবল হবে না। তারপর দেখা যাক, যদি আমার শরীর ভালো থাকে তখন আমি যাব, আর না হলে যাচ্ছি না। তোমরা পোস্ট করবে, তোমাদেরটাই আমি দেখবো, দেখে হ্যাঁ মানে মজা নেবো আর কি। যে কী করবো, আর আমি দেখতেই পাচ্ছি না, তোর গানগুলো ভালো লাগে, 1-2টো গান বাজলছে, কিন্তু না দেখতে যেতে পারলে আর কি করা যাবে। না এবারে গরম জলটা খেয়ে নিই, গরম জলটা খেয়ে দিয়ে চলে যাবো স্নান করতে, আর বেশি টাইম ওয়েস্ট করবো না। স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি, এইবারে খাবারটা খাবো। কি হলো সন্টাই? কে জল খাবে? কে জল খাবে? হ্যাঁ তুমি কি করেছো? ওগুলো কি করেছো? হ্যাঁ কি নেই? কিম নেই? যা, কি কে কি কে কিম নিয়ে নিয়েছে? ভূতু নিয়ে নিয়েছে? ও ভূতুকে মারবো, ডাংটা নিয়ে আসি, লাঠিটা নিয়ে আসি। হ্যাঁ ভূতুকে মারবো, কেমন করে মারবো?
দুম দুম করে মারবো, মারবো না এমন, দুম দুম মারবো। প্যান্টটা আমার মাথায় লাগলো। কাকে মনে দেখাবি তুই? এবারে খেয়ে নি। টুডে মেনু ভাত। হ্যাঁ আমি এখন এতটুকুই খাই। কি হলো? ভাত খাবে? ও ভাত, আলু ভাজা, এটা হচ্ছে লাউয়ের তরকারি, পেঁপের তরকারি, আর এটা সিম আলু মাখা, আর এটা হচ্ছে ফুলকপির তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বেরিয়ে যাই। চাবিটা নিতে ভুলে গেছি, সাইকেলটা নিয়ে যাইতে হয় বেরিয়ে। বলু চাবিটা দে। রোজ ভুলে যা। রোজ কোথায় ভুলে গেছি? হ্যাঁ মনে করে দিই তো বেড়াবার সময়। অফিসে পৌঁছে গেছি। ও একটা যে চরম ঝুলকাচ্ছে না একটু। এখন 7:40 বাজে। এই অফিস থেকে বাড়িতে ঢুকছি, আজকে লেট হয়ে গেল, আজকেই লেট হলো। এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে যাব, তার আগে আজকেই লেট হয়। এবারে যাই, একটু ফ্রেশ ট্রেশ হই, দিয়ে যাব প্রোগ্রাম দেখতে। কী প্রোগ্রাম সেটা তো অবভিয়াসলি তোমরা জানো। আমাদের এখানে আজকে ফজল আর সোমলতা আসছে। তো তাদের সোমলতা অলরেডি উঠে গেছে স্টেজে, তার মনে হয় 5-6টা গান হয়ে গেছে। আর আমি এখানে বসে বসে ফেসবুকে লাইভ দেখছিলাম। না যাই, হাঁপাচ্ছে, কি তাড়াতাড়ি করে আসতে হলো। ও বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বোনের সাথে যাবে, ও রেডি হয়ে নিয়েছে। এই যে মনে করে পাসগুলো নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মাস্ট এগুলো নিয়ে দেখা, জানি না কি হবে, কারণ প্রচণ্ড ভিড় হয়েছে। জাস্ট লাইভটা দেখছিলাম, এই পাস আর কাজে লাগবে কি লাগবে না জানি না, তাও নিয়ে যাচ্ছি সাথে করে, যদি করে ফেসিলিটি পাই, কারণ ভরপুর ভিড় হয়ে গেছে। সিটগুলো দেখছি পুরো একদম রিজার্ভ, মানে জাস্ট লাইভেই দেখতে পেয়েছি, সামনে থেকে তো দেখতে পাইনি। এবার যাচ্ছি আমি নিজের চোখে লাইভ দেখবো বলে। বেরিয়ে পড়েছি, এবারে যাচ্ছি একদম বিদ্যাসাগর হলে। মাথা আমার বিদ্যাসাগর হলে নেই, সরি কলেজ মাঠে, মানে মাথা মাথা গেছে। এদের সাথে থাকলে আমার মাথা সত্যি, আমি কোনদিন পাগল হয়ে যাবো। না ভুলভাল আমি বকিনি, ভুলভাল তোদের সাথে থাকলে তোরা উল্টো পাল্টা বকলি, আমার ভুলভাল হবে। ভাই ভিড় বাপরে, এইখান থেকে ভিড়। হ্যাঁ ওর মাথায় কি একা বুদ্ধি আছে? সবাই বুদ্ধি লাগে। হ্যাঁ সেটাই ঠিক। ইউ আর নট সিঙ্গেল জ্ঞানী। চল ফুট গছুট। এগুলো সব মেস পার্টি, যতগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। তবে প্রত্যেকটা দোকানে একটা করে মুরগি দাঁড়িয়েছে, প্রত্যেকটা দোকানেই একটা করে মুরগি আছে। আরো একবার শুধু গাড়ির লাইনটা দেখো, মানে কত লোক এসেছে দেখতে। না সোমলতাই গান করছে হয়তো। গাড়িটাও সেই তেপান্তরের মাঠে পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছি। কি করবো, গাড়ি রাখারই জায়গা নেই, এত ভিড়। এই যে মাঠটাতে লোক দেখো, বাপরে বাপ, তুই খুঁজে পাবি সবাইকে।
আমি কিন্তু শোটা শুরু করতে পারবো না, আর আমি পারমিশন নিতে পারবো না। সো তত কম রূপমের গান গাইবে সেটা নিশ্চিত আমরা চাই না। তাও কি ওই দিকটা ওই কর্নারটা একটু পুলিশ দিন ওইদিকে। হ্যাঁ পুলিশ দিন তো সব জায়গায় দিন তো, লোকজন এখানে ছাবলামো করছে। তুমি থামো আগে, উঠুক তারপরে মাথা মারা মাসে আমার। গাই ফাজাল উঠছে তো উঠছে, তখন থেকে ওয়েট করেই যাচ্ছি। এই লোকজন অলরেডি দেখ ওপাশে দেখ চেয়ারের উপর দাঁড়িয়ে গেছে আবার বেশিরভাগ। যত তীব্রতা আছে দিয়েছি আকাশে, বিশ্ব 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 এক বিশ্ব বিশ্বকে ভালোবেসে নিহতকে দুঃস্বপ্নে তুছো শাস্তি চালো জীবন, কি করে রাজবন্ধকে কেন বললে এইরকম বলো মেদিনীপুর। কেন করলে এরকম বলো। অলরেডি ফেটে গেছে। তাতে তোমাকে পিছু কতবার মাথা দিচ্ছ, কার্নিভালে যে এটা এসেছিল মিকি মাউসটা, ওই দেখ মিকি মাউসটা হলুদ টুপি পরে। আরে আজ নয় বদলালে সব সুখের কাহিনী, দীর্ঘ সাজ দীর্ঘ যাবে নতুন পরিচয় শুধুই বাড়ি, হাত গায়ে হাত ছুটে যায়
কোনোদিন তোমাকে দেখিনি, দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়। আসলে জীবন ওই সত্যি কিছু জীবন জীবিত থাকার অভিনয়। কেন মরে তবে ভুলে হারাতে হবে ভুলবোধের ভীষণ অবক্ষয়, কারো গায়ে বার কানে দিতে হয়। আমি সব কুষ্ঠারে সময় সত্যি ভালোবাসার কাজে কয়। ভালোবাসা মানে শুধু অভিনয়, ভালোবাসা মানে তোরা কিছু হলো হৃদয়। তবু আশা এক অদ্ভুত পায়, এই আশাটুকু আমাদের সঞ্চয়। আজও আশা আছে বলে হেরে গেছে যত, হেরে যাওয়ার ভয়ে। তোমার বাড়ির পথে চলেছি আবার, বৃষ্টিটা সঙ্গ আমায়। জানালার কাছে তুমি দেখতে পাবে নাকি ব্যবসাটা ঘোর মজায়। না যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, খুঁজে পাচ্ছি না সে মনটাকে। আমি ভালোবাসি যাকে, সে বিষয় তোমার আমি দেখেছি দেখেছি আলোকে যেমন করে থাকে। এখনো প্রোগ্রাম হচ্ছে আর ভারী ঠান্ডা লাগছে, এলাম বেকার 10টা বাজে, এবার বেরিয়ে যাই। উঠে যাবো বেকার, পাস পেয়ে কোনো লাভ হয়নি, পাশের ঠ্যাক কেটেছে সবাই। মানে যেখানে তো ভিআইপি গেস্ট বসবে সেখানেও ভিআইপি নাই। ভিআইপি গেস্টের জায়গায় সাধারণ মানুষজন কি অবস্থা। তুই ছিলি কেন? বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে খাবো, খেয়ে নিই, কারণ 10:30 বাজে, মায়ের খিদেও পেয়েছে। মাও বসেছিল, আমরা দুজনে খাইনি বলে। এবারে যাই, বোন আর মা করে অলরেডি খেয়ে নিয়েছে, আমি ফ্রেশ হলাম, দিয়ে এবার খেয়ে নেবো। এখন 11টা বাজে। মায়ের সাথে কথা বলতে বলতে আর ওই ভিডিও টিডিও এইসব দেখতে দেখতে আমি খাওয়ার ভিডিও করতেই ভুলে গেছি। খাওয়া হয়ে গেছে, এবার শুধু চুলটা আঁচড়াবো, মুখে ক্রিমটা মাখবো, দিয়ে এই যে কম্বলটা কই ঢাকা দিয়ে ঘুমাবো। বাপরে বাপ কি ঠান্ডা আজকে বাইরে। আর লোকজন মনে হয় এখনও প্রোগ্রাম হচ্ছে, মনে হয় 11টা বাজে। সাউন্ড পাচ্ছি না তো, নাহলে এতক্ষণ সাউন্ড পাচ্ছিলাম না। স্টপ হয়ে গেছে। না 11টা বাজে, ও 9টায় উঠে যায়, কতক্ষণ করবে, বেশিক্ষণ করবে না। সোমলতা তো উঠেছে 6:30, 6:30, 6:30, 8:30 নেমে গেছে, 8:30ও নয়, তার আগে নেমে গেছে। তাহলে এও আর কতক্ষণ করবে, এও নেমে গেছে। হ্যাঁ, তো অনেক দেখা হলো, অনেক কিছু হলো। তো এবারে যাই, শুয়ে যাই, দিয়ে ভিডিওটা এডিট করব, ঘুমিয়ে যাব। ও আজকের রাতের ডিনারের মেনু ছিল ফুলকপির ঝোল আর পটল আলু দিয়ে একটা তরকারি, মাখা আর রুটি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে শুয়ে যাই, দিয়ে দেখতে দেখতে তো আজকে দিনটা শেষ, শুরু হবে কালকে আবার একটা নতুনভাবে, নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।